তুমি যেই মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। এটা হলো পাওনা নাম্বার 2। 3, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না, গালি দিও না, নিন্দা করো না। ভুলেও কখনো বলো না যে তোমার ঠোঁটটা মোটা, তোমার রংটা কালো। একবার বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। বুদ্ধি কম, প্রশংসা প্রিয়, বেশি প্রশংসা করেন। তুমি খুবই ভালো, তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, তুমি খুব ভালো, সারা রাত পাটি বেঁধিবে। কিন্তু আপনার বোকামির কারণে ও সুযোগ পায় না, তখন কষ্ট পায়। জিজ্ঞাসা করলে বলে আমার স্বামীর মুখ খুব খারাপ। আপনি উঠতে গালি দেন, বসতে গালি দেন, নিন্দা করেন, তা আপনার মুখ কেন তো খারাপ? নির্বাচন করে করে মুখ খারাপ হয়ে গেছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো হয়ে গেছে, বিবেচনা করতে পারেন না। জীবনে কোনোদিন বউকে গালি দিবেন না, মারবেন না, নিন্দা করবেন না। ও শান্তির তৃপ্তির বস্তু। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তোমরা সেখানে শান্তি পাবা, তৃপ্তি পাবা, এই জন্য। আবার মুকসাদুল মুমিনিনে যে নিয়ম লেখা আছে সেটা বাতিল করে দিয়েছেন আল্লাহ। মুকসাদুল মুমিনিনে একটা হেডলাইন আছে বইটাতে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে কি আছে? কেন এটা হেডলাইন? হেডলাইনই মিথ্যে, হেডলাইনটাই মিথ্যে। অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, তো ছেলে মেয়ে সবাই দেখে। এখন পড়ে দেখছে নিচে লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। এইভাবে কয়েক পৃষ্ঠা যাবৎ লিখেছেন। আল্লাহর হস্তে সবটা কথাই মিথ্যা, একটা সত্য না। শুধু যদি বলি মিথ্যা তাহলে ভুল হবে, ওরা ডাহা মিথ্যা। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছে। লেখক বলে এই কথা, আর আল্লাহ বলেন এই কথা। নারী হচ্ছে পুরুষের জন্য খুব দামি ভিন্ন সম্পদ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আলোচনার শেষ পর্যায়ে নারী কি জিনিস তা আল্লাহ কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন, তা ধারাবাহিকভাবে আসবে। তো কথা প্রসঙ্গে বললাম, 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছ সে মানের পড়াবা। 3, কটু কথা বলবা না। 4, মুখের উপরে মারো না। 5, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, হাট বাজার যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এইটাও তোমার কাছে পাই। বুঝাতে পারলাম না? তাহলে পানির ব্যবস্থা করতে হবে, সব কিছু করতে হবে। ও বাজারে গেল কিভাবে, এখানে সেখানে গেল কিভাবে? অবাক কথা। আপনি হক দেননি, আপনি কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহর নবী বলছেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাত, যুবক শোনো, তোমরা যারা যুবক, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। বুখারী মুসলিমের হাদিস। দেখো, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা, ক্ষমতা নাম্বার 1 টাকা, ক্ষমতা নাম্বার 2 শারীরিক ক্ষমতা, ক্ষমতা নাম্বার 3 কন্ট্রোল ক্ষমতা। এই কোথায় গেছিলে? চামড়া তুলে দেবো একেবারে, দাঁত খুলে দেবো। কোথায় গেছিলে? ক্ষমতা লাগবে। আল্লাহ নবী বলছেন যদি ক্ষমতা থাকে বিবাহ করো।
ওকে কন্ট্রোল করতে হবে, ওকে ঘিরে রাখতে হবে, ওর থাকার জায়গা দিতে হবে, খাওয়ার জায়গা দিতে হবে, পেশাব পায়খানার জায়গা দিতে হবে, সব কিছু দিতে হবে। ফাইনাল রাস্তাতে যদি না পড়ো ফায়ারে বিষম ধরো, রোজা থাকো, রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও, বিবাহ করিও না। আপনি বড় হলে বিবাহ করতে হবে এই হিসাবে আল্লাহ নবী বলেননি, হাদিস বুখারী মুসলিম। বিবাহ করলে বউকে কন্ট্রোল করতে হবে, ওর বুদ্ধি কম, ওর দুটা জিনিস জরুরি, নইলে সংসার ভালো হবে না। একটা জিনিস হলো অভিমান করতে পারবে না, অভিমান, অভিমান, এক অভিমান। তোমার কাছে কুরবানি ঈদে একটা শাড়ি চেয়েছিলাম, দেওনি, এর নাম অভিমান। কত তোমাকে বললাম যে একবার আমি খালার বাড়ি বেড়াতে যাব, তবু তুমি নিয়ে গেলে না, অভিমান। দুই তিনটে যখন হয়নি তখন বলছে তুমি আমার কোনো কথাই শোনো না। অভিমান থেকে তাকে মুক্ত থাকতে হবে আপনার স্ত্রীকে। অভিমান থাকলে শয়তান ওকে বোকা বানাবে। শয়তান তখন ওকে বলবে তোর স্বামী তো একটাও কথা শোনে না, খামাখা তুই ওর পা টিপে দিস কেনে? তখন ও শয়তানকে বলে হ্যাঁ ঠিকই বলেছ, তুই আসলে যে আমার কথা শোনে না। আর এটা হলো প্রতিবাদ। স্ত্রী প্রতিবাদ করতে পারবে না, তুমি এ কথা কেন বললে, তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমাকে এটা কাজ করতে বললে কেন। প্রতিবাদ। দুইটা জিনিস থেকে মহিলাদের মুক্ত থাকতে হবে, এক অভিমান, আর একটা হলো প্রতিবাদ। প্রতিবাদ করলেই শয়তান তাকে পাগল বানাবে, তখন ওই মারামারি, ওই ঝগড়া, মুখামুখি চলতে থাকবে, বুদ্ধি কম দিয়ে এক পর্যায়ে তালাক হয়ে যাবে। অভিমান আর যদি প্রতিবাদ থাকে তাহলে বুঝতে হবে এ হস্তিনী বউ, এ হলো হস্তিনী বউ, এর কাছে শান্তি তৃপ্তি হবে না। এ ভুল বুঝে আমি বলি একটা, ও করে আরেকটা, আমি বলি একটা, ও করে আরেকটা। আমি বলি না যে বউ তালাক দিতে হবে, তবে তালাক দেওয়ার পরামর্শ থাকছে, আমি আদেশ করিনি।